तुच्छारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रवत्तजागदीपनं वन्दे जीवनं सत्पुरुषम्। এই পবিত্র সৎসঙ্গের আমার পরম শ্রদ্ধেয় পুরোহিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধান কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণী সুদূর ভাই ও ভক্তিমতী মায়েরা আমার ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আজ যে বাড়িতে পবিত্র সৎসঙ্গ অনুষ্ঠান চলছে, দয়ালের এই মন্দির উদ্বোধন উপলক্ষে, সেখানে আমার মতো একজন মানুষ উপস্থিত থাকতে পেরেছে, এটা ভাবতেই আমার ভীষণ ভালো লাগছে। আমি কয়েকদিন আগেই এখানে সৎসঙ্গ বনভোজন অনুষ্ঠানে এসেছিলাম। আমার প্রিয় ভাই প্রিয়ব্রতর আহ্বান, তখনই এসে শুনেছিলাম, এসে দেখেছিলাম এই মন্দিরটা যেটার উদ্বোধন হতে চলেছে। আমার এখানে এসে আপনাদের সঙ্গ সান্নিধ্য করে আমার কবির একটা কবিতা মনে পড়ে গেল। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। উদ্যোগী জীবন তুমি করিয়া যাপন, হাসিতে হাসিতে গেলে কাঁদায় স্বজন। যে মানুষটা সবার মনের মধ্যে একটা স্থায়ী ছাপ ফেলে যান, তিনি যদি মৃত্যুঞ্জয়ী না হন, তবে মৃত্যুঞ্জয়ী কে? তুমি তো মৃত্যুর চেয়ে বড় নয়, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। বাবলুদার জীবনটা আপনাদের মুখ থেকে শুনে আমার এমনই প্রতীতি হয়েছে, সার্থক তিনি। আমরা বলি যে ইহকাল আর পরকাল। পরকাল কথাটির অর্থ কি? পরকাল কথাটির অর্থ দয়ালকে ধরে যেটা জানলাম, সেটা হচ্ছে পরের কলি। কলি মানে গানের পংক্তি, সুর। একটি কলি একজন গাইলেন, থেমে গেলেন, তার পরের কলিটা আর একজন গাইলেন। তাহলে আমি যেখানে শেষ করেছি, আমার পরবর্তী প্রজন্ম সেখান থেকে শুরু করছে। যদি তা করে, তবে আমার পরকালের অস্তিত্ব আছে, পরের কলিটার কন্টিনিউয়েশনটা আছে। এই প্রসঙ্গে আমার দুটি ঘটনা মনে পড়ছে। প্রথমটি এইরকম, পদ্মার ধারে বাবলা গাছের তলায় একটা চেয়ারে আমার দয়াল বসে আছেন। সামনে পূজনীয় কেষ্টদা, পূজনীয় সুশীলদা, এরা সবাই উপবিষ্ট। ওই নানা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে তখন সংকলন চলছে। কঠিন কঠিন প্রশ্ন দয়ালকে করা হচ্ছে, দয়াল সেগুলোর উত্তর দিচ্ছেন, লিপিবদ্ধ হচ্ছে। কিছুদিন আগে আলোচনা প্রসঙ্গের যিনি সংকলিতা প্রফুল্লদা, তার মা মানদা দেবী উদ্বন্ধনে মারা গেছেন। কাজ শেষ হয়েছে, পারলৌকিক ক্রিয়া, ঠাকুরের সামনে এসে প্রফুল্লদা বসেছেন, কোনো কথা নেই। দয়াল প্রফুল্লদার দিকে তাকিয়ে আছেন, প্রফুল্লদা দয়ালের দিকে তাকিয়ে আছেন।
পিন ড্রপ সাইলেন্স, যে আলোচনাগুলো হচ্ছিল বিশ্বতত্ত্ব নিয়ে, মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল জায়গাটা। যেই প্রফুল্লদা এসে বসলেন, কারোর মুখে কোনো কথা নেই, যেন তুমি আছো আর আমি আছি, বাকি কিছুর অস্তিত্ব নেই। প্রফুল্লদা আর ঠাকুর আছেন পরস্পরের দিকে, পরস্পরের দৃষ্টি নিবদ্ধ, স্থির দৃষ্টি, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছেন, অপলক দৃষ্টি, কেউ কোনো কথা বলছেন না। কতক্ষণ কাহাতকার দয়ালের ওই দৃষ্টির সামনে নিজেকে স্থির রাখা যায়? প্রফুল্লদা ফুঁপিয়ে কেঁদে উঠলেন। দয়াল নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, প্রফুল্ল, তোর খুব কষ্ট হচ্ছে না? সমবেদনা জানানোর জন্য, সমবেদনাকে ভাগ করার জন্য যদি একটি কাঁধ পাওয়া যায়, আবেগ বোধহয় আর বাঁধ মানে না। প্রফুল্লদা হাউ হাউ করে কেঁদে উঠলেন, ঠাকুর, আমার মা নেই। ঠাকুর ততোধিক চপল বালকের মতো বলে উঠলেন, প্রফুল্ল রে, আমারও মা নেই। দুজনে কাঁদছেন, দুজনের কান্না দুজনকে যেন ছাপিয়ে যাচ্ছেন। আর অবাক হয়ে কেষ্টদা, সুশীলদা একবার প্রফুল্লদার দিকে তাকান, একবার ঠাকুরের দিকে তাকান। এ কি বাল্য লীলা চলছে, এ কি শিশু সুলভ লীলা চলছে, এরকম লীলা তো কখনো দেখেননি কেউ। দুজনে দুজনের দিকে তাকিয়ে কাঁদছেন, দুজনেরই মাতৃশোকে হৃদয় জর্জরিত। কিছুক্ষণ পর ঠাকুর থেমে বললেন, প্রফুল্ল, তোর মা নেই, তোর আমি তো আছি। প্রফুল্ল রে, আমি আছি, আমি তোর মা, আমি তোর বাবা। আমার দিকে তাকিয়ে দেখ, আমি আছি। প্রফুল্লদা লিপিবদ্ধ করছেন, যে মুহূর্তে ঠাকুরের মুখ থেকে কথাটি খসল যে প্রফুল্ল, তোর তো আমি আছি, আমি তোর মা, আমি তোর বাবা। জানি না ঠাকুরের কথার মধ্যে কি ছিল, মুহূর্তের মধ্যে যেন আমার বুকের ভেতরের পাষাণটা পেঁজা তুলোর মতো হালকা হয়ে গেল। এত আনন্দ কোথা থেকে যেন মন্দাকিনীর ধারার মতো নেমে এলো। এত আনন্দ, এত সুখ আছে, এত সুর আছে, এত প্রাণ আছে মোর, যেন এত আনন্দ কোথা থেকে মন্দাকিনীর সেই ধারার মতো নেমে এলো। কি আনন্দ নিয়ে বাড়িতে গেলাম, গিয়ে দাদা বৌদির সঙ্গে সারা সন্ধ্যায় শুধু তার কথা আলোচনা করেছি আর বুঝেছি পৃথিবীতে মৃত্যুকে জয় করা যায়। মৃত্যুর ওপারেও একটা জীবন আছে, যেটা মৃত্যুকে পরাভূত করে জীবনের জয়গান ফুটে ওঠে। তাই বোধহয় ঠাকুর বললেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। মৃত্যুকে জয় করার যে জীবন, সেটা আমাদের ঠাকুর দেখালেন। আরেকটি ঘটনা, ফুলমালা মার তার স্বামী বিয়োগ হয়েছে। ঠাকুর বসে আছেন চৌকিতে, ভক্তবৃন্দ ঘিরে বসে আছেন ঠাকুরকে ঘিরে। ফুলমালা মা আশ্রমের একদম যতদূর দেখা যায় ঠাকুরের দৃষ্টি পড়ে, সেইখান থেকে মাথায় ঘোমটাটা দিয়ে সেই ঘোমটার আঁচলটা মুখের মধ্যে ঢুকিয়ে কাঁদতে কাঁদতে আলুলায়িত বেশে ছুটে আসছেন ঠাকুরের কাছে। এসে একেবারে ঠাকুরের সামনে মেঝেতে হুমড়ি খেয়ে পড়েছেন, পড়ে কাঁদছেন, অঝোর ধারায় কাঁদছেন। আপনারা জানেন, পড়েছেন
কেউ কেউ হয়তো ঠাকুরের সঙ্গ হয়তো করেছেন, আমি জানি না। এত শোক প্রকাশের ক্ষমতা ছিল তার, এতটা দুঃখ বহন করার, সহন করার, প্রকাশ করার যার শক্তি ছিল, এতটা শক্তি কোনো নশ্বর দেহের থাকতে পারে না। ফুলমালা মা কাঁদছেন, ঠাকুর কাঁদছেন। তারপর যখন ফুলমালা মার শোকটা প্রশমিত হলো, তখন ঠাকুর বলছেন ফুলমালা মাকে, তোর খুব কষ্ট হচ্ছে না? ফুলমালা মা এবার কাঁদতে কাঁদতে ঝাঁঝিয়ে উঠলেন যেন। কষ্ট হবে না ঠাকুর, কষ্ট হবে না, মানুষটা তো নেই। ঠাকুর কিরকম ভাবে তার শোকটাকে প্রশমিত করছে, কি বাস্তব ভাবে দেখুন। আমরা তো বুঝি না, আমরা নয়নে বসন বাঁধিয়া ঘুরে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন মরম মুছায়। ঠাকুর বলছেন তুই কাঁদছিস, তুই কেঁদে হালকা হচ্ছিস, তোর কান্নাটা শোনার জন্য আমরা সকলে আছি, তোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সকলে আছি। কিন্তু তুই যে মানুষটার জন্য কাঁদছিস সে তো একা। তোর কষ্টটা দেখে বুঝে তার কষ্ট হচ্ছে না, সে কার কাছে যাবে? সে কার কাছে গিয়ে শোক প্রকাশ করবে? দুটো সান্ত্বনার কথা তাকে কে শোনাবে? তোর কষ্টটা দেখে তার যে কষ্টটা আরো বাড়ছে, সে কষ্টের সুরাহা হবে কি করে? তাহলে আমি কি করবো ঠাকুর? আমি কাঁদবো না? কেন কাঁদবি না? প্রাণ ভরে কাঁদবি, যতক্ষণ পারবি কাঁদবি। তারপরে কি করবি মনি? কি করব আপনি কয়ে দেন। তার যাতে স্বস্তি হয়, তার যাতে সুখ হয়, তার যাতে শান্তি হয়, তার যাতে আনন্দ হয়, সেই কাজগুলো করা লাগে। কেন ভাই? আমি কেমন করে বুঝবো? কেন এতদিন ধরে যে তার সঙ্গে ঘর করলি, তুই জানিস না কি করলে তার আনন্দ হয়? কোন কাজটা সে করে যেতে পারেনি, কোন কাজটা তার অধরা আছে, কোন কাজটা করলে তার তৃপ্তি হতো, কোন কাজটা করতে সে বেশি পছন্দ করত, সেই কাজগুলো করা লাগে। ফুলমালা মা বুঝলেন যে অধরা কাজগুলো করলে বিদেহী আত্মার প্রকৃত সদ্গতি হয়, প্রকৃত শান্তি স্বস্তি পায়। আজকে কথাটার অবতারণা করলাম এই কারণেই, আমি আগের বার এসে শুনেছিলাম যে বাবলুদার বড় ইচ্ছা ছিল ঠাকুরের একটা সুন্দর করে মন্দির করবেন। আজকে বাবলুদা নেই, বাবলুদার বাড়ির সকলে মিলে বাবলুদার সেই ইচ্ছাটাকে, যেমন করে ঠাকুর কিনা বলেছিলেন ফুলমালা মাকে যে তার যেটা করলে স্বস্তি হয়, তিনি যে কাজটা করে যেতে পারেননি সেই কাজটা করতে হয়। আমি তখন ভেবেছিলাম যদি আমি সুযোগ পাই এখানে আসার, আমি ফুলমালা মায়ের কথাটি আমি আলোচনা করব যে মা ঠিক সেই কাজটা করেছেন। আসুন আমরা সকলে মিলে সেই পবিত্র আত্মার জয়গান গাই আর বলি, ঠাকুর তুমি আছো। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তিনি আছেন, তুমি আছো, মন বলে তাই। সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, সকলে ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ।